ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। শিব চতুর্দশী কি করে পালন করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো, ঘরে শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, জল দিয়েছি, মানে জল বলতে দুধ জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিয়েছি। আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই দেখো সুন্দর করে সাজিয়ে, আর কি কি নিয়েছিলাম, ফল, বেল, মানে থালাটা কি করে সাজিয়েছি, বেল, কলা, ফুল, বেলপাতা, দুধ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর কিন্তু ঠাকুরকে দিয়েছি। আর এই দেখো এবার কিন্তু মন্দিরে চলে এসেছি। এই দেখো মন্দিরে ভিড় লেগে আছে, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সবাই ঠাকুর পুজো দিতে ব্যস্ত। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই দেখো অনেকে এসেছে, ভিড় লেগে আছে। আর সন্ধ্যায় কিন্তু আরতি হয়েছে, অনেক কিছু হয়েছে। আর সন্ধ্যের সময় কিন্তু বেরিয়েও পড়েছিলাম মন্দির দর্শন করতে। দেখো পাড়াতে যে মন্দিরগুলো আছে না, গোলাঘাটা, সব মন্দির কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এই দেখো খুব ভালো লাগছে দেখতে। আর বিভিন্ন ধরনের গান, কীর্তন সব কিছু হচ্ছে, প্রার্থনা হচ্ছে, আর কিন্তু গানও হচ্ছে, আর খাওয়া দাওয়া দিয়েছে, মানে খিচুড়ি, আলুর দম, এইসব খাওয়া দাওয়া দিয়েছে। আমিও নিয়ে এসেছি কিন্তু আমার ভিডিওটা করা হয়নি। এই দেখো এখানে এই যে প্রার্থনা করতে বসেছে। তো এই ভিড় ঠেলেই আমি আর মেয়ে এসেছিলাম, দিয়েছি ঠাকুরকে পুজো দিয়েছি। আর এই দেখো এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা শুনেছিলাম লোকমুখে খুব সুন্দর করেছে, তো এই মন্দিরে চলে এসেছি। আর পুজো তো একে, ঘরেও যা বাইরেও যা, পুজো তো পুজোই না। তো এই মন্দিরটা আমি দেখতে এসেছি, দেখতে ভীষণ ভালো করে সাজিয়েছে তোমরা, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ওই খিচুড়ি, আলুর দম যেটা বললাম সবাইকে খাইয়েছে। রাস্তায় ওই যে দাঁড়িয়ে সেই বড় কড়াতে নিয়ে করে না, বসে না, সেইভাবে একদম সবাইকে খাইয়েছে। রাস্তা দিয়ে যারা যারা গেছে প্রত্যেককে খাইয়েছে। দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। আর এই যে দেখো মন্দিরটা ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট পেলে না খুব ভালো লাগে, কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। তোমরা সবসময় আমার এভাবে পাশে থেকো, তাহলে আরো ভালো লাগবে, আরো নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমার উৎসাহ জাগবে। এই দেখো এত সুন্দর করে সাজিয়েছে। তো একটু বন্ধুর সঙ্গে এসেছিলাম, এসে ঘুরে তারপর দেখে গেছি। তো এইভাবেই শিব চতুর্দশী পালন করলাম। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।
আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, যেহেতু গরম পড়ে যাচ্ছে। যেখানে গোলাঘাটা সম্মিলনী দুর্গাপুজো হয় ঠিক এখানে এই দেখো সন্ধ্যের সময় কিন্তু প্রার্থনা হচ্ছে। আমিও একটু বসেছিলাম, এখানে প্রার্থনা হচ্ছে, কীর্তন হচ্ছে, সবকিছুই হচ্ছে। এই যে ঠাকুর সম্বন্ধে উনি বলছেন। এবার কিন্তু বাড়ি চলে আসছি, তাহলে ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।